এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে, আজ আলোচনা করব তোমাদের বাংলা প্রশ্নপত্র অর্থাৎ বাংলা প্রশ্নপত্রের উত্তর এমসিকিউ এবং এসিকিউ। এই যে আমার হাতে রয়েছে তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। তোমাদের সময় ছিল 3 ঘন্টা 15 মিনিট। অনেকেরই সময়ের জন্য রচনার কিছু অংশ বাদ গেছে, অর্থাৎ লিখতে পারেনি। সময়টা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং এইচএস পরীক্ষার জন্য। দেখো 1 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? উত্তর গ বাইজি। 2, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি কে? উত্তর খ গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর গ 20 জনকে। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে কি? বাঁয়ে গিরিখাত। উত্তর খ। নেক্সট, প্রহ্লাস কবিতার উৎস গ্রন্থ অর্থাৎ কাব্যগ্রন্থ। উত্তর ক অগ্নিবীণা। 1 6, কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর হবে গ সিন্ধু তীরে। 1 7, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? উত্তর খ অলঙ্কার। 1 8, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র কে? উত্তর ঘ সত্যজিৎ রায়। 1 9, পরিভাষার উদ্দেশ্য হলো? উত্তর গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 1 10, রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত অংশ হলো অর্থাৎ রামের চেয়ে এই অংশটি ক্রিয়ার সাথে কোন কারক সম্পর্ক রয়েছে? উত্তর খ অপাদান কারক। নেক্সট 1 11 ধাপ, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলে? খুবই সহজ, উত্তর গ সমধাতুজ কর্তা, একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে কর্তা এবং ক্রিয়া। 1 12, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন বা সাহায্য নিতে হয়। উত্তর হবে ঘ নিত্য সমাস। 1 13, ক্ষণস্থায়ী পত্রীর সমাস, ক্ষণকাল ব্যাপিয়া, ব্যাপ্তি তৎপুরুষ। গ। 1 14, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলে? যৌগিক বাক্য। খ। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে, বাক্যটি হলো? উত্তর হবে ক সরল বাক্য। 1 16, যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে কি বলে? উত্তর খ কর্মবাচ্য। 1 17, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? খুবই সহজ, আমি রয়েছে অর্থাৎ বিভক্তি শূন্য কর্তা, তাই কর্তৃবাচ্য। এবার দেখো এসে কিউ 2 দাগের, কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? ওই যে বিরাগী বেশে গিয়েছিল হরিদা, ওইটুকু পেরার উত্তর তোমাকে 2-1টি বাক্যে লিখতে হবে। অমৃতের বয়স কত? খুবই সহজ কোশ্চিন, 14, এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে, অর্থাৎ নদের চাঁদের যে নদীর ঢেউয়ের শব্দ, নদীর জলের শব্দ, সেই শব্দের কথা বলা হয়েছে। এইভাবে করে আমি আর উত্তর আলোচনা করছি না। তোমাদের যদি এসিকিউ কোনো উত্তর থাকে অবশ্য কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর জানানোর চেষ্টা করব। খুবই সহজ কোশ্চিন। দেখো, দ্বন্দ্ব চারি এই মতে সিন্ধু তীরে কবিতা থেকে এসছে। ক্ষমা করো, এটি এসছে আফ্রিকা কবিতা থেকে। প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও, এটা হচ্ছে অভিষেক কবিতা থেকে। 2 2 4, সমস্ত সমতলে ধরে গেল আগুন, খুবই সহজ কোশ্চিন, অসুখী একজন কবিতা থেকে এই কোশ্চিনটি এসেছে। আমাদের পথ নেয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এসেছে। তুমি সবল আমি দুর্বল, এই যে প্রবন্ধ, এই যে 2টি প্রবন্ধ তোমাদের সেখান থেকে 3 নম্বর থাকে, অর্থাৎ 3টি এসিকিউ। খুবই সহজ কোশ্চিন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো দেখে নাও। যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্ন দেখে রাখা অত্যন্ত জরুরি। ব্যাকরণ থেকে খুব সহজ কোশ্চিনই হয়েছে বলবো। অনুক্ত কর্তা কাকে বলে? জনে জনে নিয়ন্ত্রণ করেছি নিম্নরেখ পদটি কি জাতীয় কর্ম? জনে জনে। ঠিক আছে। আকাশবাণী সমাস নির্ণয় করতে বলেছে। দ্বিগু সমাস, অলপ সমাস কাকে বলে? ইত্যাদি ইত্যাদি। অনেক সহজ কোশ্চিন বলবো, খুবই সহজ কোশ্চিন, সবই কমন। 3 নম্বরের কোশ্চিনগুলো দেখো। শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে, অর্থাৎ এটি রয়েছে তোমার বহুরূপী গল্প থেকে। একটু মমতা বোধ করিল বটে, এটা হচ্ছে নদীর বিদ্রোহ। খুব ভালো কোশ্চিন হয়েছে বলবো, সবই কমন, কবিতা গল্প থেকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো দেখে নাও। রচনা আমার 3টি কমন ছিল, বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার, বাংলার উৎসব, আর তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। রক্তদান শিবির আমি অনেকবারই ইউটিউবে বলেছি তোমাদের, আমি যেখানে পড়াই সেখানেও বলেছি। অঙ্গানুবাদও খুব সহজ এসেছে এবারের পরীক্ষায়। খুব সহজ কোশ্চিন বলবো, কারণ এমসিকিউ গুলো খুব সত্যি খুব ভালো কোশ্চিন ছিল। এগুলো বিভিন্ন প্র্যাকটিস সেটে বারবার এই কোশ্চিনগুলো ছিল। পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্নের উত্তর। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।